আজকে আল্লামা ইবতিসাম ইলাহি জাহির রাহিমাহুল্লাহ বলছিলেন যে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানবে তারা কাফের। আপনারা কি বিশ্বাস করেন? বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা উচিত না উচিত নয়? কাদিয়ানীরা কিভাবে বাংলাদেশের মাটিতে সাহস করে পঞ্চগড়ের মতো জেলায় যে তারা সেখানে একত্রিত হয়ে বৃহৎ সম্মেলন করবে, অথচ বাংলাদেশে আহলে হাদিসরা জীবিত আছে। উনি বললেন যে আল্লামা ইহসান ইলাহি জহির চারটা বই লিখেছেন গোলাম আহমদ কাদিয়ানী বা কাদিয়ানী মতবাদের বিরুদ্ধে, এবং তিনি বললেন যতদিন ভারত উপমহাদেশের মাটিতে একজন আহলে হাদিসের সন্তানও জীবিত আছে ততদিন তারা কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করবেই করবে। তো ওই কাদিয়ানী মতবাদকে ভারত উপমহাদেশের মাটিতে যিনি সবচেয়ে বেশি নাস্তানাবুদ করেছিলেন তিনি হচ্ছেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, যাকে ফাতেহে কাদিয়ানিয়ত বলা হয়। গোলাম আহমদ কাদিয়ানীর সাথে মুবাহালার পরে 40 বছর খাতমে নবুয়তের মোজেজা হিসেবে পৃথিবীতে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। কে সানাউল্লাহ অমৃতসরী? শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলভির ছাত্র সানাউল্লাহ অমৃতসরী। তাহলে শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলভি কে? ভারত উপমহাদেশ শুধু নয়, সমগ্র পৃথিবীতে সুনানুত তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন তিনি আব্দুর রহমান আল মুবারাকপুরি। অন্ধ অবস্থায় ছাত্রদের সহযোগিতায় আমি নিজেও যখন কেউ যদি সুনানুত তিরমিজি সম্পর্কে জানে, সুনানুত তিরমিজি সম্পর্কে পড়ে যে ওয়াফিল বাব, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ প্রত্যেক হাদিসের পরে বলেন যে ওয়াফিল বাব, এই অধ্যায়ে আরও হাদিস আছে, আন ইবনে আব্বাস, আন ইবনে ওমর, আন আবি হুরায়রা, আন আনাস, আন আয়েশা। এই প্রত্যেকটা হাদিস কোথায় আছে তা ওই সময়ে না মাক্তাবা শামেলা ছিল, ওই সময়ে না গুগল ছিল। ভারতের মাটিতে বসে একজন আলেম ওয়াফিল বাবে ইমাম তিরমিজি কত জায়গায় সেই হাদিসের কথা বলেছে, সব হাদিস গ্রন্থ খুঁজে সেই হাদিস গ্রন্থের পৃষ্ঠা নাম্বার, বাবের নাম্বার উল্লেখ করে তুহফাতুল আহওয়াজি লিখেছেন। এখন পর্যন্ত সমগ্র পৃথিবীতে সুনানুত তিরমিজির শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ এই আব্দুর রহমান মুবারকপুরি কে? শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলভির ছাত্র।